শীত যতই বাড়ছে আমাদের আলসেমিও ততই বেড়ে যাচ্ছে। কোনোভাবেই সকালবেলা উঠে কাজ করতে ইচ্ছা করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা আগে ঘুম থেকে উঠতাম 6টা অথবা 6:30টায়, আর ইদানিং ঘুম থেকে ওঠা হয় 8টা 8:30টায়। এদিকে বেলাটাও খুবই ছোট, কাজ করে একেবারে এগোতে পারছি না। আর ছোট বাচ্চা কোলে থাকলে তো মোটেও কাজ করে এগোনো যায় না। আর যেহেতু ঠান্ডা পড়ছে সেহেতু বাচ্চাটা একটু অসুস্থ, কোল থেকে একেবারেই নামতে চায় না। যাই হোক, সবকিছু মিলেমিশে যেন একেবারে জগা খিচুড়ি একটা অবস্থা। এই তো কথা বলতে বলতে দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আর আজকে হচ্ছে লাল শাক ভাজি করব, সঙ্গে পুঁটি মাছ ভাজি করব, আর হচ্ছে একটু কুমড়ো ফুলের বড়া ভাজি করব, আর ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। যাই হোক, এখন এই তো লাল শাকগুলো লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইদিকে। আর এখন একে একে ডিমগুলোকেও ভাজি করে নেব। আর এইভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু আজকে একেবারে হাতে সময় নেই, এজন্য এইভাবেই ডিমটা ভাজি করে রান্না করে ফেলবো। আর এখন ডিমটা ভাজি করতে খুব একটা সময় লাগবে না, সেদ্ধ করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন ছিল। একেবারে অল্প করে পুঁটি মাছ ভাজি করব, কারণ পুঁটি মাছে প্রচুর অ্যালার্জি, আর আমার ভীষণ অ্যালার্জির সমস্যা, এজন্য আমি তো একেবারেই পুঁটি মাছটা খাবো না। এদিকে লাল শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন লাল শাকটাকে আর একটু পানিটা টানিয়ে বাগার দিয়ে দেব। আর এইদিকে পুঁটি মাছটা উল্টে পাল্টে ভাজি করে নেব। আর মাছগুলো একটু অল্প আছে ভাজি করে নিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এই তো পেঁপেগুলো এই হাতে ধুয়ে নিচ্ছি। সব কাজ গুছিয়ে করলে একেবারে সময় লাগে না রান্না করতে, কিন্তু তারপরেও অনেকটা দেরি হয়ে যায়। আমি চাই দুপুরের আগে আমার সব কাজগুলো হয়ে যাক। এদিকে মাছটা ভাজি করে নিয়েছি, এখন শাকটাকে একটু বাগার দিয়ে নেব। এই তো পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভাজি করে এরপর শাকগুলো দিয়ে দেব। দিয়ে অনেকটা সময় নিয়ে অল্প আঁচে ভালো করে ভাজি করে নেব। পাশের চুলায় দিয়ে দিয়েছি, আর এখন এই চুলাতে পেঁপের তরকারিটাও বসিয়ে দেব। সব ধরনের মশলা ব্লেন্ড করে নিয়েছি, এরপর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে তেলের উপর কিছুক্ষণ ভাজি করে নেব। এরপর অল্প করে কষানোর জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রাখবো। যখন উপরে তেল ভেসে উঠবে তখনই পেঁপেগুলো দিয়ে দেব। আর পেঁপেটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল, খেতে খুবই মজা লেগেছে। আর পেঁপের তরকারি ডিম দিয়ে আমার বরাবরই অনেক বেশি পছন্দ। এই তো কষানোর জন্য পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখন লাল শাকটাও ভাজি হয়ে গেছে, লাল শাকটাকে নামিয়ে ফেলবো। দেরি করে ঘুম থেকে ওঠার পর ঘরের সব কাজ সেরে রান্না বান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা করলে সেহেতু তো আরো বেশি সময় লাগে। যাই হোক, এই তো কষিয়ে ভালো করে ঝোলের পানিও দিয়ে দিয়েছি। এইদিকে কুমড়ো ফুলগুলো ভাজি করে নিচ্ছি, একেবারে আস্তে আস্তে ফুল দিয়ে বেসনে চুবিয়ে তারপর ভাজি করছি। এইদিকে ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিম দিয়ে ঢাকা দিয়ে আরো কিছু সময় রান্না করব। আর এদিকে ফুলটা ভাজি করা হয়ে গেছে, এইভাবে আরো অনেকগুলো ফুল ভাজি করব। আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।